আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে তার সম্পর্কে একটি অবাক করা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনি কি জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষায় ফেল করেছিলেন? তাকে গ্রেস দিয়ে পাশ করানো হয়েছিল এবং তিনি ছিলেন প্রথম 3 বাঙালির মধ্যে অন্যতম গ্র্যাজুয়েট। বলুন তো তিনি কোন পেপারে ফেল করেছিলেন? কোন পেপারে তাকে গ্রেস দিয়েছিল? তিনি ফেল করেছিলেন বাংলায়। যে বঙ্কিমচন্দ্রের বাংলা পড়তে গিয়ে আমরা উঠতে বসতে ফেল করি, তিনি সেই বাংলাতেই ফেল। কি অবাক হচ্ছেন তো? আর সেই পরীক্ষায় তার এক্সামিনারের নাম শুনলে হয়তো আরো অবাক হবেন। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন পরীক্ষক। হয়তো এই জন্যে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে অবচেতন মনে কোনোদিন ক্ষমা করতে পারেননি। বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলন শুরু করলে তিনি বিরোধিতা করেছিলেন। বিধবা বিবাহের বিস্ময় ফল কি হতে পারে তা দেখানোর জন্য কৃষ্ণকান্তের উইল উপন্যাস লিখেছিলেন, যা বাংলা সাহিত্যে এক ইতিহাস। সেবার গ্র্যাজুয়েশনের ফাইনালে পরীক্ষার্থী ছিলেন 3 জন। 3 জনই ফেল করেছিলেন। গ্রেস পেয়েই বাঙালির ইতিহাসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। এখন প্রশ্ন, কেন বঙ্কিমের মতো এমন প্রতিভাবান একজন মানুষ ফেল করেছিলেন? বাংলা তখনও ছিল সংস্কৃত ঘেঁষা। সংস্কৃত ব্যাকরণের অনেক কঠিন জিনিস ছিল বাংলার অন্তর্ভুক্ত। সেগুলো চোখ বন্ধ করে মুখস্থ না করে উপায় ছিল না। বাংলার সেই প্রশ্নটা বেরিয়েছিল সাপ্তাহিক দেশ পত্রিকায় এবং প্রশ্নপত্রের কাছে হার মেনেছিলেন বহু তাবড় সাহিত্যিক পণ্ডিতরা।